আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তুমি দাখিল পরীক্ষার্থী হও কিংবা আলিম কিংবা ফাজিল কিংবা কামিল, তুমি যে পর্যায়ের পরীক্ষার্থী হও না কেন, কিংবা তুমি যদি কমি মাদ্রাসার শিক্ষার্থী হয়ে থাকো, তাহলেও তোমার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কিংবা তুমি যদি কোরআনটাকে, কোরআনের তর্জমাটাকে নিজে নিজে বুঝতে চাও, হাদিস শরীফ, হাদিসের যে অর্থ আছে এটাকে নিজে নিজে বুঝতে চাও, তাহলেও এই ভিডিওটা তোমার জন্য। কেন গুরুত্বপূর্ণ? যেমন একটা বাড়ি বা একটা বিল্ডিং মজবুত থাকতে পারে না বা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পিলার ছাড়া বা মূল ভিত্তি ছাড়া, তেমনিভাবে আরবি ভাষা ইসিম, ফেল এবং হরফ এটার উপরই ভিত্তি করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আরবি যত শব্দ দেখো, পত্রপত্রিকায়, কোরআনে, হাদিসে যত শব্দ দেখো, সমস্ত শব্দ এই তিনটার অন্তর্ভুক্ত। হয়তো সেটা ইসিম হবে, নয়তো সেটা ফেল হবে, নয়তো সেটা হরফ হবে। তো এই পর্যায়ে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু তাহসিন হামিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বন্দি পাঠশালা মাদ্রাসা সেকশনে যুক্ত হয়ে আরবি ভাষা এবং সাহিত্য এবং আলিয়া মাদ্রাসার যে আরবি সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করছি। তো আজকে আমরা আরবি ভাষার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইসিম, ফেল এবং হরফ এবং এগুলো চেনার আলামত। ঠিক আছে, তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আসে কালিমা। কালিমা কি? এক কথা বাংলায় যদি আমরা বলি, কালিমাকে বলা হয় শব্দ। শব্দ, ঠিক আছে। তো কালিমা এবং এর প্রকারভেদ। তো কালিমা হচ্ছে কি? কালিমা হচ্ছে শব্দ, আমরা যে কথা বলি, শব্দ উচ্চারণ করি, এটাকে বলা হয় কালিমা। কালিমা হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইসিম। এক নম্বরে কি ভাইয়া? এক নম্বর হচ্ছে ইসিম। এক নম্বর হচ্ছে ইসিম। দুই নম্বর হচ্ছে ফেয়েল। দুই নম্বর হচ্ছে ফেয়েল অর্থাৎ ক্রিয়া। তিন নম্বর হচ্ছে হরফ বা অব্যয়। এগুলো সবগুলো নিয়ে আমরা ইন ডিটেলস ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো আরবি ভাষার যত শব্দ আছে সমস্ত শব্দগুলো এই তিনটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এভাবে আমরা কালিমা দিয়ে শুরু করেছি। কালিমা, কালিমা এটা হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইসিম, দুই নম্বর হচ্ছে ফেয়েল, তিন নম্বর হচ্ছে হরফ। ঠিক আছে, একটু দেখি এগুলোর উদাহরণ আমরা পারবো। দেখো, একটা আরবি বাক্য, ঠিক আছে। তো যাহাবা, এটা হচ্ছে ফেল। ফেল কিভাবে হলো এগুলো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত পড়বো। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে আরবি ভাষার যে যত শব্দ দেখো, যত বাক্য দেখো, সবগুলো যে এটা তিনটার অন্তর্ভুক্ত সেটা আমি দেখাবো। তো যাহাবা এটা হচ্ছে ফেল। রাশেদ এটা হচ্ছে ইসিম, ঠিক আছে, এটা হচ্ছে ইসিম। ইলা এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে হরফ। আর মাদ্রাসা এটা হচ্ছে আবারও ইসিম। তাহলে বোঝা গেল আরবি ভাষায় যত শব্দ দেখি সমস্ত শব্দগুলো এই তিনটার অন্তর্ভুক্ত। সুতরাং ইসিম, ফেল, হরফকে আমরা ইমারত বা মূল খুঁটি হিসাবে কল্পনা করতে পারি। অর্থাৎ এই তিনটার বাহিরে আরবি ভাষায় আর কোনো প্রকার নেই, আর কোনো শব্দ প্রকার নেই। ইনশাআল্লাহ সবগুলো আমরা বিস্তারিত দেখব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কালিমা হচ্ছে, এর প্রকারভেদ, কালিমা হচ্ছে তিন প্রকার এবং এর প্রকারভেদ হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে ইসিম, দুই নম্বর হচ্ছে ফেল, তিন নম্বর হচ্ছে হরফ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ইসিমের পরিচয় জানবো। ইসিম কি ভাইয়া? ইসিম হচ্ছে যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর। নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর বলতে কি বোঝায়? অর্থাৎ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। ঠিক আছে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কারো ভায়া লাগে না, অন্য কারো মাধ্যম ছাড়াই নিজের অর্থটা সে নিজে প্রকাশ করতে পারে। ঠিক আছে, সংক্ষেপে এভাবে বলতে পারি যে কালিমা বা যে শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তারপরে হচ্ছে এটা অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, তিন কালের কোনো একটা কাল বুঝাবে না। তিন কালের কোনো একটা কাল বুঝাবে না বলতে কি বোঝানো হচ্ছে? যেমন আমি বললাম মাদ্রাসা। আচ্ছা, যখন আমি মাদ্রাসা শব্দটা বললাম, এর মাধ্যমে কি তুমি অতীতের কোনো সিনারি, অতীতের কোনো সিন কি তুমি কল্পনা করতে পারতেছো? বা অতীতের কোনো কাজ বুঝাইতেছে, বা বর্তমানের কোনো কাজ বুঝাইতেছে, বা ভবিষ্যতের কোনো কিছু বুঝাচ্ছে? বুঝাচ্ছে না।
এমনভাবে কুররাসাতুন, কুররাসাতুন মানে কি? একটা চেয়ার। তো একটা চেয়ার বললে কি অতীতের কোনো কাজ বুঝাইতেছে, বা বর্তমানে কোনো চলমান কিছু বোঝাচ্ছে, বা ভবিষ্যতের কোনো কিছু বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। অর্থাৎ যে শব্দটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কোনো কালে সে বোঝাবে না। বোঝা গেল? আচ্ছা, এর বিপরীতে কাল বোঝায় কিভাবে? আমি বললাম যাহাবা, সে গিয়েছে। তো সে গিয়েছে, এই গিয়েছেটা বললাম না, গিয়েছেটা বললাম, অর্থাৎ এই যাওয়াটা তার অতীত কালের সাথে সম্পৃক্ত ছিল। অর্থাৎ সে গিয়েছে, কখন গিয়েছে? অতীতকালে গিয়েছে। আচ্ছা, এবার আমি বললাম ইয়াযহাবু, সে যাবে। ইয়াযহাবু, সে যাবে। অর্থাৎ যাবে যখন বললাম, তখন সেইটা ভবিষ্যৎকালের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে না? বা সে যাচ্ছে যখন বললাম, তাহলে এটা বর্তমানে চলমান বা কন্টিনিউয়াস কোনো কিছু বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। তো আমরা বলতে পারি যে কালিমা নিজের অর্থ প্রকাশ করবে, ঠিকই নিজের অর্থ প্রকাশ করবে, কিন্তু কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাল সে বোঝাবে না। তাকে বলা হয় কি ভাইয়া? তাকে বলা হয় ইসিম। ঠিক আছে? তো কি বোঝায় দেখো, নিজের অর্থ নিজে প্রকাশ করবে, পাশাপাশি তিন কালের কোনো একটা কাল বোঝাবে না। এই দুই শর্তটা যদি আমরা পেয়ে যাই কোনো শব্দের মধ্যে, তাহলে তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে বলবো আমরা ইসিম। ঠিক আছে? যেমন দেখো মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। কুররাসাতুন মানে কি? একটি খাতা। রজুলুন, রজুলুন মানে হচ্ছে কি? রজুলুন মানে হচ্ছে একজন ব্যক্তি। তারপর রাশিদুন, একজন ব্যক্তি। তো এই শব্দগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করেছে, বাট কিন্তু কোনো কাল এর মধ্যে নেই। তো বোঝা গেল? আমি আবার একটু বলছি ইসিমের পরিচয়, যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং বর্তমান, অতীত, ভবিষ্যৎ কোনো কালে সে বোঝাবে না, এমন শব্দকে বলা হয় ইসিম। আশা করি ইসিম সম্পর্কে তোমার যে ধারণা আছে, ধারণাটা আরও ডেভেলপ হয়েছে। এবার আমরা কিভাবে খুব সহজে একটা শব্দকে কিছু আলামত দেখে কিভাবে আমরা জাস্টিফাই করব, কিভাবে এটা শব্দটাকে নির্ণয় করব যে সেটা ইসিম, এর জন্য কিছু আলামত আছে। এটা তোমাদের দাখিল পরীক্ষা মাঝে মাঝে আসে যে ইসিম কি, এর পরিচয় লেখো, উদাহরণ সহকারে লেখো, পাশাপাশি ইসিমের আলামত কি এটা লেখো। আবার এই সেম প্রশ্নটাই একটু বিস্তারিতভাবে তোমাদের আলিম পরীক্ষায় আসে। সুতরাং তোমাকে ইসিম জানতে হবে, ইসিমের পরিচয় জানতে হবে, এবং আলামতগুলো একটু সংক্ষেপে দেখে রাখো। ইনশাআল্লাহ পরীক্ষার খাতায় তোমরা খুব সহজে আনসার করতে পারবা। ঠিক আছে? চলো এবার আমরা আলামতগুলো দেখব। ঠিক আছে? তো প্রথম হচ্ছে, কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, কোনো শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা নিঃসন্দেহে কি বলে দেব? সেটাকে আমরা নিঃসন্দেহে ইসিম বলে দেব। যেমন দেখো আল কলামু, এখানে দেখো তো আলিফ লাম যুক্ত হয়েছে কিনা? হ্যাঁ, আলিফ লাম যুক্ত হয়েছে। সুতরাং এটাকে আমরা নিঃসন্দেহে কি বলতে পারি? নিঃসন্দেহে ইসিম বলে দেব। ঠিক আছে? আবার তোমাকে আমি যে সংজ্ঞাটা বলেছি না, যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটা কাল প্রকাশ করে না। দেখো কলম, নিজের অর্থ নিজে বুঝিয়েছে না? কলম যখন বললাম, ঠিক আছে না, তখন একটা জিনিস কি বুঝিয়েছে, অর্থাৎ যেটা দ্বারা লেখা যায়, একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করেছে। কিন্তু কলম দ্বারা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল কোনো কিছু বোঝায় নাই। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা ইসিম বলবো। তারপরে দেখো শব্দের শুরুতে হরফুল জার যুক্ত হওয়া। হরফ মানে কি ভাইয়া? হরফ মানে হচ্ছে কি? হরফ, হরফ আলিফ বা মানে পড়েছি না হরফ। তারপরে জার, জার মানে হচ্ছে জের দেওয়া, অর্থাৎ যার মানে হচ্ছে জের, বাংলায় বলি আমরা জের। ঠিক আছে? অর্থাৎ যে হরফটা জের প্রদান করে, পরবর্তী শব্দকে জের প্রদান করে, তাকে বলা হয় হরফে জার। তো হরফে জার 14টা আছে, তোমরা অবশ্যই সেগুলো জানো। ইনশাআল্লাহ সেগুলো সম্পর্কে তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস আমরা দিব ইনশাআল্লাহ। তারপর দেখো একটু উদাহরণ দেখো। ফি, এটা হচ্ছে কি ভাইয়া? হরফে জ্বর। হরফে জ্বর কাকে বলা হয়? যে হরফটা তার পরবর্তী শব্দকে কি করে? জ্বর প্রদান করে, জের প্রদান করে, তাকে বলা হয় হরফে জ্বর। তাহলে ফি হচ্ছে হরফে জ্বর। আল বাইত, ঠিক আছে? হরফে জ্বর, শব্দের শুরুতে হরফে জ্বর যুক্ত হওয়া। তো আল বাইত এই শব্দের শুরুতে হরফে জ্বর যুক্ত হয়েছে, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি?
এটাকে আমরা ইসিম বলতে পারি। তারপর দেখো এখানে আর একটা আলামত আছে। কি আলামত আছে ভাই? দেখো তো একটু, আর কোনো আলামত খুঁজে পাও কিনা? এখন দেখো এই যে আল বাইত, অর্থাৎ শব্দটার মধ্যে দুইটা আলামত পাওয়া গিয়েছে। এক নম্বর হচ্ছে এটা হরফে জারের মাদখুল হয়েছে, 2 নম্বরে এটার শুরুতে আলিফ এবং লাম যুক্ত হয়েছে। সুতরাং এখানে ইসিম হওয়ার দুইটা আলামত পাওয়া যায়। আর একটা ওই যে সার্বজনীন আলামত আমরা বলেছিলাম না, যে কালিমা নিজের অর্থ প্রকাশ করবে। যেমন আল বাইত, আল বাইত বললে তোমার কল্পনায় কি আসে? এটা ঘর, ঘর বোঝায় না, যেখানে মানুষ বসবাস করে, ঠিক আছে না? তো নিজের অর্থ নিজে প্রকাশ করলো এবং 3 কালিমার কোনো একটা কাল বোঝালো না। তারপর দেখো শব্দের শুরুতে তানবিন হওয়া, শব্দের শুরুতে তানবিন হওয়া। যেমন দেখো জাইদুন, জাইদুনের শেষে এই যে কি আছে ভাইয়া? জাইদুনের শেষে তানবিন আছে। তো কোনো শব্দের শেষে যদি আমরা তানবিন পাই, এটা হচ্ছে কিসের আলামত? এটাও ইসিম হওয়ার আলামত। তারপরে আত্তাউল মুতাহাররিকা, অর্থাৎ গোলতা যুক্ত হওয়া। কোনো শব্দের শেষে কি যুক্ত হওয়া? কোনো শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া। যেমন দেখো দরিবাতুন, শেষে কি হয়েছে ভাইয়া? শেষে গোলতা যুক্ত হয়েছে। তো এই অংশে আমরা ইসিমের 4টা আলামত আমরা দেখতে পেলাম। 1 নম্বর আলামত হচ্ছে কোনো শব্দের শুরুতে আলিফ এবং লাম যুক্ত হওয়া, শব্দের শুরুতে হরফুল জর যুক্ত হওয়া, তানবিন যুক্ত হওয়া এবং শব্দের শেষে আত্তাউল মুতাহাররিকা কিংবা গোলতা যুক্ত হওয়া। এই আলামতগুলো যদি পাই তাহলে ওই শব্দটা নিঃসন্দেহে ইসিম। কেন পড়াচ্ছি এগুলো? কারণ এগুলো তোমাদের এক্সামে আসে, পরীক্ষায় আসে, যে ইসিমের আলামতগুলো লেখো, ঠিক আছে? আচ্ছা চলো পরের আলামতগুলো আমরা একটু দেখি। আচ্ছা, আলামত মানে কি? এটা কি তোমরা বুঝছো? আলামত মানে হচ্ছে কিছু উপসর্গ, যে উপসর্গ দেখে শব্দ চেনা যায়, ঠিক আছে? তারপরে আছে কোনো বাক্যে মুসনাদুন ইলাইহি হওয়া। মুসনাদুন ইলাইহি কি আমি একটু তোমাকে সংক্ষেপে বলি, ঠিক আছে? অনেক আলোচনা আছে। কোনো বাক্যের মধ্যে যে যাকে আবর্তিত হয়ে, যাকে কেন্দ্র করে বাক্যটা চলতেছে, যাকে কেন্দ্র করে মূল বাক্যটা, তাকে বলা হয় মুসনাদুন ইলাইহি। যেমন দেখো আচ্ছা, যাহাবা রশিদুন, রাশেদ গিয়েছে। তো এই বাক্যের মধ্যে দেখো কাকে কেন্দ্র করে বাক্যটা হয়েছে? মানে গিয়েছে কে? রাশেদ, তাই না ভাইয়া? তো এখানে রাশেদ হচ্ছে মুসনাদুন ইলাইহি আর যাহাবা হচ্ছে মুসনাদ, বুঝা গেল? অর্থাৎ যাকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয় তাকে বলা হয় মুসনাদুন ইলাইহি, ঠিক আছে? তারপরে দেখো আচ্ছা, রাশিদুন আলিমুন, রাশেদ একজন আলেম। তো এই বাক্যটা হচ্ছে জুমলা ইসমিয়া আর এটা হচ্ছে জুমলা ফেয়ালিয়া। জুমলা ইসমিয়া কি, ফেয়ালিয়া কি? যে বাক্যটা ইসিম দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলাতুল ইসমিয়া, আর যে বাক্যটা ফেল দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলায়ে ফেয়ালিয়া, ঠিক আছে? তো মুসনাদ এবং মুসনাদুন ইলাইহি জুমলায় ইসমিয়ায় থাকতে পারে, আবার ফেয়ালিয়াও থাকতে পারে। অর্থাৎ এই বাক্যের মধ্যে মূলকে, মূল হচ্ছে রাশেদ, তাই না? রাশেদ একজন আলেম, এটা হচ্ছে মুবতাদা খবর, রাশেদ মুবতাদা, আলিমুন খবর, ঠিক আছে? তো এই বাক্যের মূল হচ্ছে কে? মূল হচ্ছে রাশেদ। তো রাশেদ হচ্ছে মুসনাদুন ইলাইহি, ঠিক আছে? আর এই বাক্যেও কি? এই বাক্যে রাশেদুন হচ্ছে মুসনাদুন ইলাইহি। বুঝা গেল মুসনাদুন ইলাইহিটা কি? বাংলায়ও আমরা পড়ি, বাংলা আমরা পড়ছি না উদ্দেশ্য বা বিধিও, এটা চ্যাপ্টার আমরা পড়েছি না? অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বাক্যটা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর যে তথ্যটা তার সম্পর্কে দেওয়া হচ্ছে তাকে বলা হয় বিধিও, ঠিক আছে? আশা করি তোমরা মুসনাদ এবং মুসনাদুন ইলাইহির ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা আসি, তারপরে আছে শব্দটা মুজফ হওয়া। মুজফ কি ভাইয়া? আচ্ছা, মুজফ কি? মুজফ হচ্ছে ভিন্ন ভিন্ন দুইটা কালিমা বা ভিন্ন ভিন্ন দুইটা শব্দ। এই দুইটা শব্দকে আমরা জোড়া লাগাবো এবং দুইটা শব্দের মধ্যে একটা সম্বন্ধ বা একটা সম্পর্ক তৈরি করব। বাংলায় তোমরা সম্বন্ধকারক পড়েছো না?
হ্যাঁ, অবশ্যই পড়েছো। সেটাকে আরবিতে বলা হয় মুজাফ। বা ইংরেজিতে তোমরা পড়েছো না যে রাশেদস ফাদার, রাশেদের পিতা, মাজেদস ফাদার, মাজেদের পিতা, অর্থাৎ মাজেদের সাথে তার পিতাকে সম্বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বাংলায় বলা হয় সম্বন্ধকরক, আরবিতে বলা হয় মুজাফ। ঠিক আছে, তো আমরা একটু দেখি মুজাফটা কি। যেমন ধরো লিখলাম রাশেদের বই। ঠিক আছে, দেখো এখানে রাশেদ একটা শব্দ, রাশেদ একটা শব্দ আর বই একটা শব্দ, দুইটা ভিন্ন ভিন্ন শব্দ। এখন এই বইকে আমরা রাশেদের সাথে কি করতে যাচ্ছি ভাইয়া? সম্বন্ধ করতে যাচ্ছি বা যুক্ত করতে যাচ্ছি। ঠিক আছে, এই বইকে রাশেদের সাথে যুক্ত করতে যাচ্ছি। যেমন রাশেদের বই যখন আমরা বললাম, তখন এই বইটার সম্পর্ক কার সাথে হয়ে গেল? রাশেদের সাথে হয়ে গেল। ঠিক আছে, একে আরবিতে বলা হয় মুজাফ। তো মুজাফটা কি হবে? যেমন কিতাবু রাশিদিন। দেখুন আমি একটু লিখি, কিতাবু রাশিদিন মানে হচ্ছে কি ভাইয়া? রাশিদের বই। তো আরবিতে ইজাফাতের জন্য আমরা বাংলায় যে শব্দটা শেষে উচ্চারণ করি, আরবিতে সেইটা প্রথমে চলে আসে। যেমন দেখো ভাইয়া, আমরা বলছিলাম না রাশেদের বই, তো এখানে বাংলায় আমরা বই শব্দটা শেষে উচ্চারণ করেছিলাম। ঠিক আছে, বই শব্দটা আমরা শেষে উচ্চারণ করেছিলাম, কিন্তু আরবিতে সেটা প্রথমে চলে এসেছে। আবার দেখো উদাহরণ, যেমন শিক্ষকের মাদ্রাসা, শিক্ষকের মাদ্রাসা। ঠিক আছে, তো এখানে আমরা বাংলায় কোন শব্দটা শেষে উচ্চারণ করেছি? মাদ্রাসা শব্দটা শেষে উচ্চারণ করেছি, তাই না? ঠিক আছে না? তাহলে যখন আমরা এটাকে আরবিতে রূপান্তর করব, তাহলে কিভাবে বলতে হবে? মাদ্রাসাতুল মুআল্লিমিন। বুঝা গেল? অর্থাৎ ইজাফাতের ক্ষেত্রে, মুজাফের ক্ষেত্রে আমরা বাংলায় যেটা শেষে উচ্চারণ করি, আরবিতে সেটা প্রথমে হবে। তো কোনো শব্দ যদি মুজাফ হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? ইসিম হবে। যেমন দেখো ওয়ালাদু ফাতেমাতা, অর্থাৎ ফাতেমার সন্তান, ফাতেমার সন্তান। বাংলায় আমরা কোনটা আগে উচ্চারণ করেছি? সন্তান আগে উচ্চারণ করেছি, ওইটা আরবিতে প্রথমে চলে এসেছে যে ওয়ালাদু ফাতেমাতা। অর্থাৎ এই ছেলেটা কার? এই ছেলেটা হচ্ছে ফাতেমার, অর্থাৎ ছেলেটাকে ফাতেমার সাথে সম্বন্ধে যুক্ত করে দেওয়া হয়েছে, একটা সম্পর্ক যুক্ত করে দেওয়া হয়েছে। তো ওয়ালাদ হচ্ছে মুজাফ আর ফাতেমাতা হচ্ছে মুজাফুন ইলাইহি। তো কোনো শব্দ যদি মুজাফ হয়, কোনো শব্দের সাথে যদি মুজাফ হয়, তাহলে সেটা কি হবে? ইসিম হবে। তারপর শব্দটা দ্বিবচন হওয়া। দ্বিবচন তোমরা সবাই বোঝো যে কলামুন একটি কলম, কলামানে দুটি কলম। ঠিক আছে, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতানে দুটি মাদ্রাসা। ঠিক আছে, তো কোনো শব্দ যদি দ্বিবচন হয়, তাহলে সেটাকে কি বলা হয়? সেটা ইসিম বলা হবে। যেমন দেখো রজুলানে, দুইজন ব্যক্তি। তারপর মাজমু, মাজমু মানে কি? বহুবচন হওয়া। ঠিক আছে, যেমন রজুলুন, এর বহুবচন কি? রিজালুন। এক বচন হচ্ছে কি? রজুলুন, একজন পুরুষ। রজুলানে, দুইজন পুরুষ। আর রিজালুন, অনেকজন পুরুষ। তাহলে বোঝা গেল যে ইসিমের আলামতের দ্বিতীয় অংশ বুঝতে পারলা, কোন শব্দটা মুসনাদ হওয়া, মুজাফ হওয়া, মুসান্না হওয়া, মাজমু হওয়া। আশা করি আলামতের দ্বিতীয় অংশ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার মুজাফটা। আরবি ফ্রি হ্যান্ড রাইটিং যদি তুমি চালু করতে চাও, অর্থাৎ নিজে নিজে যদি আরবি বানিয়ে লিখতে চাও, আরবি থিওরি লিখতে চাও, আরবি দরখাস্ত লিখতে চাও, আরবি মাকালা লিখতে চাও, ইজাফাতের ব্যবহারটা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা ইসিমের আলামতের আরও কিছু অংশ। মুসাগর, মুসাগর মানে কি? যেমন কিতাবুন মানে হচ্ছে কি? একটা বই। এখন আমরা যদি বলতে চাই ক্ষুদ্র আকৃতির একটা বই, ছোট্ট একটা বই, এটাকে যদি আমরা বোঝাতে চাই, তাহলে আমরা কি বলবো এখানে? তখন আমরা তাসগীর ব্যবহার করব। যেমন কিতাবুন কুতাইবুন, ফাইলুন ওজন ওজনে আসে। ঠিক আছে, তাহলে যে কোনো শব্দ যদি কি হয়? মুসাগর হয়, তাহলে সেটাকে কি হবে? সেটা ইসিম হবে। এটা ক্ষুদ্রতা বোঝানোর জন্য আসে, আবার আদর বোঝানোর জন্য আসে। যেমন তোমরা একটা হাদিসে শুনছো না, ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের। ঠিক আছে, অর্থাৎ আদর করেও হয়, আবার কোনো জিনিসের যদি ক্ষুদ্র অংশ বোঝাতে চাই, তাহলেও মুসাগর ব্যবহৃত হয়। তারপর হচ্ছে মানসুব। মানসুব কি ভাইয়া? মানসুব হচ্ছে সম্পর্কযুক্ত হওয়া।
অর্থাৎ কোনো ব্যক্তির সাথে কোনো কিছু সম্পর্ক করে দেওয়া। যেমন আরাবুন, ঠিক আছে, মানে কি আরবি। এখন যদি আমি বলি আরাবিয়ুন মানে আরবীয়, যেমন আমরা একটু বুঝি বাংলাদেশি, বাংলাদেশ, বাংলাদেশ। আর বাংলাদেশ বললে কি বোঝায়? বাংলাদেশ বোঝায়। যখন আমরা বললাম বাংলাদেশি, যখন আমরা বললাম বাংলাদেশি, তখন বাংলাদেশের সাথে সম্পর্কিত একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, ঠিক আছে। আবার বলি, যেমন ইরাক, ইরাক একটা দেশের নাম, যদি বললাম ইরাকি, অর্থাৎ মানে সে ইরাকে বসবাস করতেছে বা ইরাকের সাথে তার একটা সম্বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন ফিলিস্তিন, ফিলিস্তিন মানে একটা দেশের নাম, যখন আমি বললাম ফিলিস্তিনি, তখন ফিলিস্তিনের সাথে সম্পর্ক যুক্ত করে তাকে দেওয়া হয়েছে। তো দেখো এখানে একটা ইয়া আছে, একে বলা ইয়া উন নিসবাতি। কোনো শব্দের শেষে যদি ইয়া উন নিসবাতি যুক্ত হয় তাহলে তাকে বলা হয় কি? তাহলে তাকে ইসিম বলা হবে। যেমন আরাবুন মানে হচ্ছে আরব, আরবি, ঠিক আছে। যখন আরবিয়ুন ইয়া উন নিসবাতি যুক্ত করলাম, তখন এটা সম্বন্ধযুক্ত হয়ে গিয়েছে, ঠিক আছে। তো কোনো শব্দটা যদি মানসুব হয়, সম্পর্কযুক্ত হয়, তাহলে সেটাকেও আমরা ইসিম বলতে পারি। আচ্ছা, এবার দেখো মাউসুফ। মাউসুফকে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ পড়েছি, বাংলায় বিশেষণ পড়েছি না, অর্থাৎ গুণান্বিত হওয়া। যেমন দেখো রজুলুন মানে হচ্ছে একজন ব্যক্তি, আর শারিফুন এর সম্পর্কে, রজুলুন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে, ঠিক আছে। কি রজুলুন শারিফুন মানে হচ্ছে একজন ভদ্রলোক। কলামুন একটি কলম, জাইয়িদুন এখানে কলম সম্পর্কে একটা তথ্য দিচ্ছি। কি তথ্যটা দিচ্ছি? সেটা হচ্ছে একটা ভালো কলম, ঠিক আছে। মাদ্রাসাতুন জাইয়িদাতুন একটি ভালো মাদ্রাসা, অর্থাৎ এখানে মাদ্রাসা সম্পর্কে একটা এক্সট্রা তথ্য যুক্ত করতেছি। কি তথ্যটা যুক্ত করতেছি? একটি ভালো মাদ্রাসা, ঠিক আছে। তো কোনো বাক্যে যদি কোনো শব্দ যদি মাউসুফ থাকে, তাহলে তাকে বলা হবে কি? তাকে বলা হবে কি? ইসিম বলা হবে, ঠিক আছে। তো রজুলুন হচ্ছে মাউসুফ আর শারিফুন হচ্ছে সিফত। তাহলে আশা করি তোমরা মাউসুফ এবং সিফাত ব্যাপারটা বুঝতে পেরেছো। আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে গুণ বর্ণনা করা হয়, যার সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া হয়, তাকে বলা হয় মাউসুফ। আর যে তথ্যটা দেওয়া হয়, যে ইনফরমেশনটা দেওয়া হয়, সেটাকে বলা হয় সিফাত। যেমন কি লিখবো বলো? কলামুন, কলামুন লিখলাম, ঠিক আছে। তারপর লিখলাম জামিলুন, কলামুন জামিলুন। এখানে দেখো জামিলুন মানে হচ্ছে কি সুন্দর। তো এই সুন্দরটা কার সম্পর্কে বলা হচ্ছে? এই সুন্দরটা দেখো কলম সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ কলম সম্পর্কে একটা তথ্য বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে কলম, এটাকে আমরা বলবো মাউসুফ। আর এই জামিলুন যে তথ্যটা দেওয়া হচ্ছে, একে আমরা বলবো সিফাত। বুঝতে পারলা? ঠিক আছে। তো কোনো শব্দ যদি মাউসুফ থাকে, গুণান্বিত হওয়া যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ইসিম বলবো। আশা করি তোমরা এখানে সবকিছু বুঝছো। মুসাক্কার, মাসুফ হওয়া, তারপরে মাউসুফ হওয়া। আচ্ছা, এবার আমরা ইসিমের আলোচনা শেষ হয়ে গিয়েছে। আমি ইসিমটাকে আবার একটু সামারি করে দিচ্ছি, সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি? যে কালিমা নিজের অর্থ প্রকাশ করবে এবং তিন কালিমার কোনো একটা কাল প্রকাশ করবে না, তাকে বলা হয় ইসিম। তো ইসিমের আমরা অনেকগুলো আলামত দেখলাম। এবার আমরা আলোচনা করব ফেল সম্পর্কে। ফেল কি ভাইয়া? ফেল হচ্ছে ক্রিয়া, কাজ, কর্ম। কর্ম না, কর্ম হচ্ছে ক্রিয়া বা কাজ, ঠিক আছে। তো ফেলের পরিচয় কি? দেখো এখানে ইসিম আর ফেল সম্পর্কে একটা পার্থক্য দেওয়া আছে, আমি একটু পরিষ্কার করি আমরা। আচ্ছা, ইসিম কি পড়ছিলাম? ইসিমকে পড়েছিলাম যে নিজের অর্থ আছে, নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর। কিন্তু ইসিমে কোনো কি নাই ভাইয়া? ইসিমে কোনো কাল নেই, ঠিক আছে। কাল নেই, ব্যাপারটা তো বুঝতে পারছো, তাই না? আর ফেলটা কি? ফেল হচ্ছে নিজের অর্থ আছে, ঠিক আছে, পাশাপাশি কালও আছে,
অর্থাৎ তিনটা কালের কোনো একটা কালের সাথে সে সম্পৃক্ত। দেখো এখানে কি হইলো ব্যাপারটা, দেখো তো একটু। ইসিম এ হচ্ছে অর্থ আছে কাল নেই, আর ফেলে কি আছে ভাইয়া, ফেলে অর্থ আছে আবার কালও আছে। বোঝা গেল ইসিম এবং ফেল। আচ্ছা, তো যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কোনো একটা কাল সে ধারণ করে, তাহলে তাকে বলা হবে কি, তাকে বলা হবে ফেয়েল। সংক্ষেপ কথা, দেখো উদাহরণ দেখো, আকালা সে খেয়েছে, আকালা খেয়েছে, খাওয়া এত অর্থ বুঝাইছে। পাশাপাশি খেয়েছে, কোন কালে খেয়েছে, বর্তমানে খেয়েছে নাকি ভবিষ্যতে খাবে নাকি অতীতে খেয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা এই কাজটা, খাওয়া কাজটা অতীতে হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো ইয়াকতুবু লেখে, ইয়াকতুবু যখন বললাম তখন লেখা এই অর্থটা বুঝলাম। তারপরে এটা ইয়াকতুবু লেখে, কোনো একটা কালে তো সে লেখে, তাই না? ঠিক আছে, কোন কালে লিখতেছে, লেখে, অর্থাৎ বর্তমানে চলমানও বুঝাইতে পারে, আবার সে ভবিষ্যতে লিখবে এটা হইতে পারে, কারণ মুজারের তিনটে অর্থ আছে, সে লিখবে, লিখছে, লেখে। ঠিক আছে, তারপর দেখো যাহাবা সে গিয়েছে, তো সে গিয়েছে একটা কাল বুঝাইছে না, তার যাওয়াটা কোন কালে হয়েছিল, অতীতকালে হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ ফেল কাকে বলা হয়, যে কালিমা নিজের অর্থ প্রকাশ করবে এবং তিনটা কালের কোনো একটা কাল বোঝাবে, হয়তো অতীত বুঝাবে, নয়তো বর্তমান বুঝাবে, নয়তো কি বুঝাবে ভাইয়া, ভবিষ্যৎ বুঝাবে। আশা করি তোমরা ফেলের পরিচয়টা বুঝছো। এবার আমরা ফেলের কাছে আলামত দেখব। এই সংজ্ঞাটা যদি তোমাদের মাথায় থাকে না, তাহলে তোমরা ইসিম এবং ফেল যদি তোমাদের একটা নস দেওয়া হবে, একটি ইবারাত দেওয়া হবে, ওই ইবারাত থেকে বলা হবে এখান থেকে ইসিমগুলো আলাদা করো, এখান থেকে ফেলগুলো আলাদা করো, এখান থেকে হরফগুলো আলাদা করো। এগুলো তোমাদের জন্য সহজ না ভাইয়া? সব কিছু সহজ হয়ে যাবে, সব কিছু সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এমনি আমরা এই সংজ্ঞাটা যদি মাথায় রাখতে পারি আমরা জানতে পারবো। তারপরেও আমরা আরও ভালোভাবে জানার জন্য এর কাছে আলামত বা উপসর্গ দেখব, যাতে করে দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারি যে এটা ইসিম হয়েছে নাকি ফেল হয়েছে। তো চলো আমরা ফেলের কিছু আলামত দেখি। এক নম্বর হচ্ছে কালিমার শুরুতে কি হওয়া ভাইয়া, কালিমার শুরুতে কদ হওয়া। যেমন দেখো কদে দাহাবা, ঠিক আছে, দেখো এই কোনো কালিমার শুরুতে কদ যুক্ত হয়েছে, আমরা চোখ বন্ধ করে কি বলে দেবো, এটাকে চোখ বন্ধ করে আমরা সেটাকে ফেল বলে দিব। তারপর কালিমার শুরুতে কি হওয়া, কালিমার শুরুতে সিন হওয়া, যেমন সাইয়াদ হাবু। ঠিক আছে, তারপর দেখো কালিমার শুরুতে সাউফা যুক্ত হওয়া, দেখো সাউফা ইয়াযহাবু, সেও চিরেই যাবে। তারপরে কালিমার শুরুতে হরফুল জজম যুক্ত হওয়া, হরফুল জজম অর্থাৎ লাম যুক্ত হয়েছে এবং এই হরফুল জজম যুক্ত হওয়ার পরে জজম যুক্ত হয়েছে, তো লাম ইয়াযহাব, সে যায়নি। তো বোঝা গেল ইসিমের আলামতের প্রথম অংশের মধ্যে কি আছে, প্রথম অংশের মধ্যে কালিমার শুরুতে কদ হওয়া, তারপরে দ্বিতীয়টা কি পড়েছি ভাইয়া, দ্বিতীয়টা সিন হওয়া, তৃতীয়টা কি পড়েছি সাউফা যুক্ত হওয়া, আর তৃতীয়টা পড়েছি কালিমার শুরুতে হরফুল জজম যুক্ত হওয়া। বোঝা গেল, যেমন কদ যাহাবা সাইয়াযহাবু সাউফা ইয়াযহাবু লাম ইয়াযহাব। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আলামতের দ্বিতীয় অংশগুলো দেখি, যে জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, ব্যাপারটা কি ভাইয়া? দেখো জমির বাংলায় আমরা সর্বনাম পড়ছি না, হ্যাঁ, ইংরেজিতে আমরা পুরো নাউন পড়ছি না, এটাকে কি বলা হয়, জমির বলা হয়। জমির বলা হয় কি, যেটা নাউনের পরিবর্তে বসে, যেটা নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় জমির। যেমন রাশেদি লেখি, কমন শব্দ। আচ্ছা দেখো, রাশেদ মাদ্রাসায় গিয়েছে এবং সে একজন ভালো ছাত্র,
তো দেখো এখানে রাশেদ মাদ্রাসায় গিয়েছে এবং সে একজন ভালো ছাত্র। এখানে প্রথম বাক্যে আমরা রাশেদের কথা বলেছি, দ্বিতীয় বাক্যে রাশেদের পরিবর্তে, রাশেদ হচ্ছে ইসিম বা নাউন, রাশেদের পরিবর্তে আমরা একটা শব্দ ব্যবহার করলাম, সেটাকে বলা হয়, আরবিতে বলা হয় জমির, বাংলায় বলা হয় সর্বনাম, আর ইংরেজিতে বলা হয় প্রোনাউন। অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে বলা হয়, আরবিতে বলা হয় জমির, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় প্রোনাউন, আর বাংলায় বলা হয় সর্বনাম। ঠিক আছে, তো একটা বাক্যে একাধিকবার যদি নাউন ব্যবহার করা হয় তাহলে জিনিসটা অনেক লম্বা হয়ে যায়, পাশাপাশি শুনতেও খারাপ শোনা যায়। ঠিক আছে, তো এই কারণে ওই নাউন একটা বাক্যের মধ্যে একবার নাউন বললে আর নাউন বলার দরকার হয় না, জমির লিখলেই সুন্দর হয়ে যায়। আর ভাষার একটা মাধুর্য হচ্ছে ভাষাকে তুমি যত সংক্ষেপ করে, যত ছোট করে বলতে পারো, সে ততই ভাষাটা ততই সুন্দর। ঠিক আছে, আচ্ছা, তো আমরা জমির ব্যাপারটা বুঝলাম। মারফু মানে কি ভাইয়া? মারফু মানে পেশ বিশিষ্ট হওয়া, আর মুত্তাসিল, মুত্তাসিল মানে সম্পৃক্ত বা যুক্ত থাকা, আর মুনফাসিল মানে কি? মুনফাসিল মানে আলাদা হওয়া। একটা উদাহরণ দেখি আমরা, দেখো জরাবতু, এখানে জরাব হচ্ছে মূল শব্দ, জরাবা, জদরবা হচ্ছে মূল শব্দ, এর সাথে তা যুক্ত হয়েছে, তা জমিটা যুক্ত হয়েছে এবং পাশাপাশি, এবং এটা কি হয়েছে ভাইয়া দেখো তো, এটা হয়েছে পেশ বিশিষ্ট। ঠিক আছে, তাহলে জমির দেখো এটা তাটা কি আছে? মুত্তাসিল আছে, মুনফাসিল নাই, একই সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ জমিরে মারফুয়ে মুত্তাসিল যদি থাকে, জমির মানে হচ্ছে সর্বনাম, মারফু মানে পেশ বিশিষ্ট, মুত্তাসিল মানে সম্পৃক্ত থাকা, তো কোনো ফেলের শব্দ যে কালিমার শুরুতে যদি জমিরে মারফুয়ে মুত্তাসিল থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ফেল বলবো। বুঝা গেল? আশা করি বুঝছো। বুঝছো। আচ্ছা, তারপরে তা সাকিনা হওয়া। ঠিক আছে, কোনো ফেলের সাথে তা সাকিনা হওয়া, দেখো এটা তা হয়েছে, সাথে সাথে এটা কি হয়েছে? সুকুন হয়েছে, তা সাকিনা হয়েছে। তারপরে হচ্ছে আমর হওয়া। আমর হচ্ছে কি ভাইয়া? নির্দেশমূলক কোনো কথা, যেমন ইদহাব, তুমি যাও, ইদহাব তুমি যাও, উক্তুব তুমি লেখো, ইকরা তুমি পড়ো। এই যত নির্দেশমূলক যত শব্দ আছে সমস্ত শব্দগুলোকে কি বলা হয়? আমর বলা হয়। আর নির্দেশমূলক যত শব্দ আমরা পাবো সবগুলোকে আমরা কি বলবো? ফেল বলবো। তারপরে আছে নাহি, অর্থাৎ নিষেধমূলক। নিষেধমূলক মানে কি? ওই যে লা তাযহাব তুমি যেও না, লা তাকরা তুমি পড়ো না, লা তাকতুব তুমি লিখো না। তাহলে নির্দেশবাচক কোনো শব্দ যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? সেটা কি হবে বলো ভাইয়া? সেটা ফেল হবে। লা তাযহাব এবং নিষেধাজ্ঞামূলক, নিষেধমূলক কোনো শব্দ যদি আমরা দেখি তাহলে সেটাও কি হবে? সেটাও ফেল হবে। বোঝা গেল? আমি একটু তোমাকে সামারি করে দিচ্ছি যে ফেল কাকে বলা হয়। ফেল হচ্ছে যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, পাশাপাশি তিন কালিমার কোনো একটা কালিমা সে প্রকাশ করে, তাহলে তাকে বলা হবে ফেল। আলামত, অনেকগুলো আলামত আমরা দেখেছি। এবার আমরা আমাদের সর্বশেষ যে ব্যক্তি আছে, সর্বশেষ ব্যক্তি কি আছে ভাইয়া? সর্বশেষ ব্যক্তি হচ্ছে হরফ। এবার হরফকে নিয়ে আমরা কিছু ডিসকাস করতে চাই, আলোচনা করতে চাই। হরফ হচ্ছে সবচেয়ে গরিব। দেখো এই যে তিনটা ইসিম ফেল হরফ, একে যদি আমরা ধনী গরিব হিসেবে কল্পনা করি, তাহলে দেখো দেখো ফেলের কি আছে ভাইয়া? ফেলের একটা অর্থ আছে, সাথে সাথে কি আছে? তিনটা কালের কোনো একটা কাল আছে, অর্থাৎ সে অনেক ধনী। তারপরে তারপরে একটু নিচের লেভেল, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইসিম। ইসিমের কি আছে ভাইয়া? নিজের অর্থ আছে, বাট নিজের কি নাই? নিজের তিন কালিমার কোনো একটা কাল প্রকাশ করে না। আর হরফ হচ্ছে সবচেয়ে গরিব, অর্থাৎ নিজের অর্থ তো নাই, অর্থাৎ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য একজনের মাধ্যমে নিজের অর্থ প্রকাশ করতে হয়। পাশাপাশি আর একটা কি আছে জানো? আর একটা আছে কি? কোনো কাল তো সে বুঝাইতে পারে না। আর এর আলামত কি ভাইয়া? এর আলামত খুবই সোজা, অর্থাৎ যে শব্দটার মধ্যে আমরা ফেলের আলামতগুলো পাবো না এবং ইসিমের আলামতগুলোও পাবো না, সেটাকে আমরা কি বলে দেব? হরফ বলে দেব। সহজ না? এর আলামত মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, বুঝা গেল? অর্থাৎ যে শব্দটার মধ্যে ইসিমেরও কোনো আলামত নাই, ফেলেরও কোনো আলামত নাই, তাহলে সেই শব্দটাকে আমরা হরফ বলবো। আচ্ছা দেখো, হরফ সম্পর্কে তো বুঝলে তাই না? আচ্ছা, হরফ, হরফ কি? একটা শব্দ নিলাম যার মধ্যে কি থাকবে না? ইসিমেরও আলামত পাওয়া যাবে না, ফেলেরও আলামত পাওয়া যাবে না, ফলাফল স্বরূপ কি হয়ে যাবে? সে হরফ হয়ে যাবে। ঠিক আছে, তো
হরফ কি করতে পারে না? হরফ অন্য শব্দের সংযুক্তি ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আর এর বড় আলামত কি? এর বড় আলামত হচ্ছে এতে ইসিম ফেলের কোনো আলামতই থাকে না। আচ্ছা, ব্যাপারটা আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করব, ঠিক আছে? যেমন দেখো এখানে অনেকগুলো ধরনের থুম্মা অর্থাৎ তারপর, আচ্ছা যাই হোক, তারপর ও মানে হচ্ছে কি? ও মানে হচ্ছে এবং, ঠিক আছে? তারপর মিন মানে হচ্ছে কি? থেকে। আচ্ছা, সবগুলো আমরা উদাহরণ ক্লিয়ার করব। ইলা হচ্ছে দিকে। চলো এবার একটা দেখি। ইলা শব্দটাকে নিলাম, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, কিভাবে বললাম দেখো। ইলা লিখলাম, মিন লিখলাম, তারপরে ওয়া লিখলাম, সুম্মা। আচ্ছা দেখো, ইলা যখন লিখলাম, ইলা দিকে, তুমি কথা বলতেছো, দুইজন কথা বলতেছো, বললো যে দিকে, চুপ, আর কোনো কথা বলতেছো না। তাহলে অপর যে পক্ষ আছে, শ্রোতা পক্ষ যে আছে, সে তোমাকে মারবে না ভাইয়া যে ইলা দিকে, কোন দিকে? কিছুটা একটা বল, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, বাজারের দিকে, বন্দি পাঠশালার দিকে, কোন দিকে? কিছু একটা বল রাখবে, তাই না? যখন আমরা বললাম ইলাল মাদ্রাসাতি, যখন আমরা বললাম ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে, তখন গিয়ে ইলাটা কি করলো ভাইয়া? ইলাটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলো, ঠিক আছে? যখন আমরা বললাম ইলাল মাদ্রাসাতি, ইলার সাথে যখন আলাদা একটা শব্দ যুক্ত করতে পারলাম, তখন নিজের অর্থটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ পেল, কিন্তু স্বতন্ত্রভাবে সে কোনো অর্থ প্রকাশ করতে পারে নাই। তারপর দেখো মিন মানে কি ভাইয়া? মিন মানে হচ্ছে থেকে, এটা বুঝছো না তোমরা? আচ্ছা থাকলো এটা। আচ্ছা, মিন মানে হচ্ছে কি ভাইয়া? মিন মানে হচ্ছে থেকে। আমি বললাম থেকে, আর কিছু বললাম না। কি থেকে রে ভাই? মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বন্দি পাঠশালা থেকে, কোথা থেকে? ফেসবুক থেকে, ইউটিউব থেকে। একটা মানে মিনের পরে কিছু একটা তোমাকে বলা লাগবেই লাগবে, ঠিক আছে? যখন বললাম মিনাল মসজিদি, যখন বললাম মিনাল মসজিদি, মসজিদ থেকে, তখন গিয়ে মিন তার অর্থটা প্রকাশ করতে পারলো। এমনভাবে ওয়া এবং কি? এবং রাশেদ এবং খালেদ বাজারে গিয়েছে, অর্থাৎ ওর আগে একটা শব্দ বলা হইলো, পরে একটা শব্দ বলা হলো, তারপর গিয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলো। তারপরে সুম্মা, ঠিক আছে? সুম্মা কি? সুম্মা তারপর, অতপর কি হয়েছে? কিছু একটা ঘটছে, তাই না? অতপর সে মাদ্রাসায় গেল, পরে দেখলো ক্লাস শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে হরফ কি ভাইয়া? হরফ হচ্ছে নিজের কালিম, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং তিন কালের কোনো কাল নাই, তাকে বলা হয় কি? হরফ। আশা করি তোমরা ইসিম, ফেল, হরফ সব কিছু সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু ফ্লো চার্টের মাধ্যমে একটা কনসেপ্টটা ক্লিয়ার করি। একটা শব্দ নিব, ঠিক আছে? যেমন এখান থেকে নিলাম আল বাইত, এই শব্দটা মনে করে নিলাম। তো প্রথম প্রশ্ন আমরা করব যে এটা কি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ঠিক আছে? বা নিজের অর্থকে নিজে প্রকাশ করতে পারে কি নাই, বা নিজের স্বকীয় অর্থ আছে কিনা। তো দেখতেছি আল বাইত এর মধ্যে কি আছে? নিজের অর্থ আছে, তাহলে সেটা কি না? সেটা হরফ না। আচ্ছা, তারপর আমরা যেহেতু হরফ না, তারপর আমরা এদিকে চলে আসলাম, এদিকে আর গেলাম না, এবার এদিকে চলে আসলাম যেহেতু নিজের অর্থ আছে। এবার আরেকটা প্রশ্ন করব যে এর মধ্যে কাল আছে কিনা, ঠিক আছে? অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে কিনা। দেখো আল বাইত, বাড়ি, আল বাইত যখন বললাম, বাড়ি যখন বললাম, তখন কি কোনো কাল বুঝাইছে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ বুঝাইছে? কিছু বুঝায় নাই। সুতরাং এটা কোনো কাল বুঝায় নাই, সুতরাং এটা ফেল না। তাহলে সেটা কি? এটা ইসিম, ঠিক আছে? এমনভাবে দেখো ফি, ফি মানে কি? মধ্যে, তাই না? তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে নিজের অর্থ আছে কি না? নিজের অর্থ নাই, ঠিক আছে? কোনো আলামত আছে কিনা? সুতরাং এটা হরফ। এমনভাবে রাহাবা, সে গিয়েছে, তো রাহাবা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে? হ্যাঁ পারে, সুতরাং এটা কি না? হরফ না। তারপর দেখবো রাহাবা, এটার মধ্যে কোনো কাল আছে কিনা? হ্যাঁ কাল আছে, যদি কাল থাকে তাহলে সেটা কি হবে? সেটা ফেল হবে, সেটা ইসম হবে না। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার আমি পুরাটাকে একবার সামারি করে দিচ্ছি। আরবি ভাষার
মূল হচ্ছে ইসিম ফেল হরফ, অর্থাৎ আরবি ভাষা, আরবি পত্রপত্রিকা, কোরআন, হাদিস, যা কিছু তুমি দেখো না কেন সমস্ত কিছু এই তিনটা শব্দের অন্তর্ভুক্ত। হয়তো শব্দটা ইসিম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। ইসিম কিভাবে চিনব? যদি নিজের কালিমা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তিন কালিমার কোনো একটা, তিন কালের কোনো একটা কাল না বোঝায়, তাহলে তাকে আমরা ইসিম বলবো। ফেল কাকে বলা হয়? ফেল হচ্ছে যে কালিমা নিজের অর্থ প্রকাশ করে এবং তিন কালের কোনো একটা কাল বোঝায়, তাকে বলা হয় ফেল। আর এর বিপরীত আছে হরফ, গরিব, অনেক গরিব, তার মধ্যে নিজের অর্থও নাই এবং তিন কালের কোনো একটা কালও নাই। তারপরে আমরা ইসিমের আলামত শিখেছি, ফেলের আলামতগুলো শিখেছি। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি নাহু পড়তে চাও, সরফ পড়তে চাও, এইগুলোর বেসিক তোমাকে জানাই লাগবে। এই কারণে এই ভিডিওটা আগে আমরা দিলাম। এরপর থেকে তোমাদের সাজেশনমূলক প্রশ্ন দেওয়া হবে এবং সাজেশনের প্রশ্ন যেগুলো আছে এগুলো সলভ করে দেওয়া হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? আর বুঝে বুঝে পড়ো, ঠিক আছে? সামনে তোমাদের জন্য কঠিন দিন আসতেছে যদি তোমরা না বুঝে বুঝে পড়ো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।